গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ার নতুন পৃথিবী। জয়ার নতুন পৃথিবী চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করে দিলাম আমার নতুন একটা ব্লগ। আর পাশে নিয়ে তোমাদেরকে আমি পাশে নিয়ে রোজই কিন্তু ব্লগ শুরু করে দিচ্ছি, তাই না? আর দেখো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমি কোথায় চলে এসেছি? আমার ছাদে চলে এসেছি, কারণ আজ হচ্ছে রবিবার, আর রবিবার দিন বাড়িতে থাকে মা। তাই জন্য মায়ের হাতে রান্নাবান্নার দায়িত্ব কি সব দিলাম? না, মোটেও না। তো ভাবছি যে নিচে একটু দেরি করে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমার শ্বশুরমশাইকে দেখার জন্য শাশুড়ি মা রয়েছে। আর অন্য দিন তো শ্বশুরমশাইকে দেখার জন্য একমাত্র আমি থাকি, তাই জন্য আর ওই কাজগুলো করতে পারি না। মানে এই যে এখানে কিন্তু প্রচুর কাজ, কিন্তু এই কাজগুলোকে কাজ বলে মনে হয় না, কারণ খুব ভালোবেসে করি, তাই জন্য। চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে খুব ঠকিয়েছে, জানো, আমাকে খুব ঠকিয়েছে এবছরে। এতটা ঠকে যাব আমি ভাবতেও পারিনি। শুধু 5টা গাছের মধ্যে মাত্র একটা গাছে ফুল এসছে, আর 4টা গাছ আমাকে পুরো বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে। কিছু করার নেই। তো এক দিদিভাইয়ের চ্যানেলে দেখলাম এগুলোকে পুরো স্টোর করে রাখছে, তাই জন্য আমিও ভাবলাম যে আমিও স্টোর করে রাখি। কিন্তু আমার কাছে ফাঙ্গিসাইড ছিল না, শুধু জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিদিভাই তো আর আমার এই চ্যানেলটার কথা জানে না হয়তো, তো জানলে নিশ্চয়ই আমাকে এই প্রসঙ্গে কথাটা বলে দিত। আমি শুধু জল দিয়েই ধুয়ে নিয়েছি। বা ধুয়েই এটাকে আমি শুকোতে দেব, তারপরে বাড়িঘর তৈরি করার যে বালির মধ্যে ঢুকিয়ে রেখে দেব। তারপরে জুলাই কিংবা আগস্ট মাসের দিকে এটাকে আবার লাগাতে হবে। তো দেখো, এই যে গোড়াটার পাশ দিয়ে কিন্তু অনেক আরও বেরিয়েছে পেঁয়াজের মতো। তো এটাকে আমি ভাঙার চেষ্টা করলাম, তো ভাঙার চেষ্টা করে না কোনো লাভ হলো না, পারলাম না। তারপরে ভাবলাম যে না, নষ্ট হয়ে যেতে পারে। তো ওইটার কাজ ছেড়ে দিয়ে এবার চলে এলাম আমার গাছগুলোকে একটু স্নান করিয়ে দিতে। হ্যাঁ, গাছের গোড়ায় শুধু জল দিই না, কিন্তু গাছের পুরো গাছটা যাতে একটু শান্তি পায়, তাই জন্য আমি এই ব্যবস্থা করছি। আর পূর্ব দিকে দেখো, ওই যে সূর্য উঠছে। এখন 6টা বাজেনি এখনও, আর ইনি মনে হয় এনার কোনো বন্ধু বান্ধবের জন্য এখানে ওয়েট করছে। তো এখনও ওরা আসেনি। আর একটা কথা কি জানো, সেদিনও বলেছিলাম যে আমি একটা গাছে জল, হয়তো ওখানে অনেক সাকুলেন্ট প্রজাতির গাছ আছে, ওখানে কিন্তু জল না দিলেও চলে, কিন্তু তাও জল দিই, ওরা যেন আমায় ডাকে। এই কথাটা আগের দিনও বলেছিলাম। আর এই যেহেতু ছাদের ফুল বেশি আমি তুলতে দিই না বা তুলি না, আর তাই জন্য আমি এই ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন আমি এটাকে কিন্তু এরকম করে তুলে গাছের গোড়ায় ফেলে রাখি। আর দেখো, এই যে গাছটায় কেমন পিঁপড়ে হয়েছে, মিলিবাগ হয়েছে, তাই জন্য একে মাথার থেকে ছেটে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই ফাঁকে কিন্তু আমি দেখিয়ে নিচ্ছি আমার বাগানে কিছু ফুল। বাগানে যে অনেক ফুল ফুটেছে তা না, কিন্তু খুব কমও ফোটেনি। এই যে বেগুনি কালারের যে জবা ফুলটা, এটাই তো 3-4টে ফুটেছে। 3-4টে মানে অনেক। আমি ভাবি, ওদেরকে বলছি, কী রে, গরমে তোদের কষ্ট হয় না? ওরা বলছে কষ্ট হলেও আমাদেরকে ফুটতেই হবে, তোমার যাতে ভালো লাগে ওই জন্য। আমার ফুলেরা বোঝে, মানুষের থেকে কিন্তু আমার ফুলেরা আমার কথা বোঝে গো। কিন্তু যাই হোক, আর এটাকে ভাবলাম কেটে দেবো, তারপর বললাম না, থাক, ও রয়েছে ওর জায়গায়। এটার জন্য তো আমি ভেরি হ্যাপি। একে আমি একদম রাস্তার পাশে কেউ কেটে ফেলে দিয়েছিল, ওখান থেকে আমি কুড়িয়ে নিয়ে এসেছি, ডাল নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আর এই নয়নতারার 2টো গাছ দেখতে পাচ্ছি, 2টো গাছে 2 রকমের ফুল, আর 2 রকমের ফুলই কিন্তু আজ প্রথমবার ফুটলো। এই ফুল ফুটেছে আমার বাগানে, কিন্তু এই গাছ দুটোতে ফোটেনি। আর এদের মনে হয় ভারী কষ্ট হয়, কিন্তু এরা নেরো গাছে কী করে ফুল দেয় কে জানে, পাতা কম আর ফুল বেশি। আর ওই দেখো, পূর্ব দিকে সূর্য মামা কিন্তু উঠে গেছে, আর কিন্তু আমাকে বলছে, তুই আর থাকিস না রে ছাদে, তুই চল। আর এইটাকে তো আমার রোজ দেখাতে ভালো লাগে, কারণ ফুল ফুটছে বেশি বেশি করে, আর খুব মজার গাছটা দেখতে, খুব ভালো লাগে। আর এটাকে একটু ছায়ায় রেখেছি, আমার যেন মনে হচ্ছিল ওর ভারী কষ্ট, তাই জন্য ভারী কষ্ট বলেছি, কিন্তু তাই জন্য ওকে নিয়ে এসেছি। আর দেখো, এখানে ওই কি একটা সাবান আছে না জামা কাপড় কাচার, ওইটা দিয়ে আমি কিন্তু এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর পাপোশটা দারুণ পরিষ্কার হয়েছিল। আমি ভয় পাচ্ছিলাম যে, আমার কাছে যেহেতু এই ধরনের পাপোশ ছিল না, আমি ভাবছিলাম যে এই পাপোশটা রোদে দিলে পরে জলে চুবলে কি সব উঠে আসবে। তারপরে দেখলাম কিছুই হয়নি, বরং অনেক পরিষ্কার হয়েছে। আমি পুরো
হ্যাপি। আর দেখো এখন প্রায় 9:30 ওপরে বাজে, যেহেতু রবিবার মা ছিল বাড়িতে আর মায়ের এখনও স্নান হয়নি। আমাকে বললে একটু চা করবে, আমার চা বেশি ভালো লাগছে না। আমি বললাম একটু যদি কফি হয় তাহলে আমি খেতে পারি। তো এখন আমাদের সকালবেলাকার টিফিন খাওয়ার সময়, আর আমরা এখন কফি খেতে বসেছি। আর মাকে বললাম নতুন কাপ দুটো নিয়ে আসি, মা বললো আনো আনো। তো দুজনে মিলে এই খামখেয়ালি করতে করতে কিন্তু কফি খেয়ে নিচ্ছি আর এদিকে টিভি দেখছি। টিভিতে কি দেখছি শুনলে বা দেখলে খুবই হাসবে, কিন্তু তাও বলি কার্টুন দেখছিলাম গো। আসলে বাবু এখন পড়ছে ঘরে বসে, এবার এই টাইমে আমার একটু টিভি দেখার সুযোগ মেলে আর কি। তাই জন্য যখনই সুযোগ মেলে তখনই আমি সিআইডি চালাই, না হলে কার্টুন চালাই। কেন ভালো লাগে এখনও জানি না। আসলে যতই বড় হই না কেন মনটা হয়তো সেই বাচ্চাদের মতোই রয়ে গেছে, তাই জন্য আমি এখনও কার্টুন দেখতে ভালোবাসি। বাড়ির কাজকর্ম সেরে এখন যাচ্ছি একটা জায়গায়, চলো পারলে শেয়ার করবো। আর বাইরে যা গরম, বাইরে ফোন বের করে মানে ভিডিও করার মতো কোনো মানে ইচ্ছা থাকে না এত গরমের মধ্যে। তাও চলো যাই। গেছিলাম একটা জামা কাপড়ের দোকানে, বাবুর জন্য গেঞ্জি এনে এনে শুধু ছোট হচ্ছে না হলে বড় হচ্ছে, ওই জন্য গেছিলাম ওটার চেঞ্জটা এসছে কিনা ওটা জানার জন্য। আর দেখো এই দোকানে এসে আমরা কিন্তু একা একাই বসে আছি, মালিক গেছে সামনের দোকানে, কারণ ওদের তো দুটো দোকান, তাই জন্য। তো দেখাচ্ছি চারিদিকটা। আমরা এসেছি শাড়ির দোকানে, কিন্তু শাড়ি কিনতে মোটেও আসিনি, বাবুর একটা গেঞ্জি পাল্টাতে এসেছি, সেই পয়লা বৈশাখের গেঞ্জি এখনও পাল্টেই যাচ্ছি। তো দোকানে কেউ নেই বলে আমরা কিন্তু এখানে এসে ভয়েস দিচ্ছি। দেখো দোকানটা মনে হচ্ছে মানে ফাঁকা রেখে ওরা গেছে ওইদিকে। আসলে ওদের দুটো দোকান, ওই যার একটা দোকান দেখাবো, দেখা কি যাবে, ওই দিকটা একটা দোকান আছে। তো এখানে সব বেনারসি জিন্সের প্যান্ট সব কিছু পাওয়া যায়। দেখো এই যে, কেউ কিনতে হলে চলে এসো, আমরা এসব কিনতে আসি। বাড়ি থেকে তো সকালের কাজকর্ম আর কিছু রান্না করে কিন্তু গেছিলাম, কিন্তু আরও তো কিছু একটু করতে হবে, কারণ যে রান্নাগুলো হয়েছে না, চচ্চড়ি, ভেন্ডি ভাজা, ডাল, ও ডালটা খাবে বাবু, কিন্তু ওই যে ওইগুলো তো খাবে না। তাই জন্য মা বললো এক কাজ করো, ভাইয়ের জন্য একা একা ডিম করবে কেন, সবার জন্য এক পিস করে নাও। তাই জন্য সবার জন্যই নিয়েছিলাম, কিন্তু জেঠু খায়নি, বলছে গরমের মধ্যে আমার এসব খেতে ভালো লাগছে না, তোমরা খাও। তাই জন্য আমরা করে নিলাম। তো ডিমের মধ্যে আজকে আলু দিইনি, আলু ছাড়াই কিন্তু এইভাবে করে নিচ্ছিলাম। তো ঝোলটা আরও একটু কম হলেও কোনো মানে অসুবিধা ছিল না, যেহেতু ডাল ছিল। তো আমার ক্ষেত্রে হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাসটাকে তো মুছে রাখতে হবে, তাই না? আর না হলে গ্যাস কিন্তু বড্ড রেগে যাবে, বলবে আমার ওপরে সব সময় তোমরা রান্না করে খাও আর আমাকেই পরিষ্কার রাখো না। তো যাই হোক, এটা না হয় আড্ডার ছলে বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো কাজকর্ম হয়ে যাওয়ার পর সেই জিনিসগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু আমাদেরই কাজটা অনেকটা এগিয়ে আসে, আর ঘরবাড়িগুলো খুব সুন্দর দেখায়। তখন কিন্তু আমাদের মনের মধ্যে পজিটিভ এনার্জি এমনিতেই কাজ করে। তো কি কি রান্না হলো তোমরা তো দেখেই নিলে। রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর জায়গা পরিষ্কার করা হলো, তারপর কিন্তু চলে এলাম কোথায়, হ্যাঁ মায়ের চুলে একটুখানি কালি নয় সরি, এটা গার্নিয়ার দিচ্ছিলাম, ব্ল্যাক যেটা আছে ওটা দিচ্ছিলাম। আর হাতের মধ্যে কিন্তু আমার কোনো গ্লাভস নেই, ওটা কালো প্লাস্টিক হাতের মধ্যে জড়িয়ে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু আমি যখনই মা দিতে চায় তখনই কিন্তু আমি দিয়ে দিই চুলের মধ্যে। তো এতে করে দেখো সবারই তো মাইন্ডটা ফ্রেশ রাখা উচিত, তাই না? মায়ের এইসব জিনিসগুলো যদি করে দিই তাহলে ওনার মনটাও কিন্তু ভালো হবে। দেখো আমার মা কিন্তু খুব অসুস্থ, আমার মায়ের কথা বলছি, সেও কিন্তু চুলে কালি করতে খুব ভালোবাসে। আগে মায়ের তো হাই প্রেশার, তো এই প্রেশার হাই হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, পরক্ষণেই যখন ভালো হয়ে যায়, যদি দেখে যে চুল সাদা সাদা দেখা যাচ্ছে সামনে দিয়ে, অমনি উনি মা দেয় গুঁড়ো কালারটা, ওটাকে গুলে দেওয়া শুরু করে। আর আমার বৌদি বলে দেখেছো দেখেছো মায়ের কাণ্ডটা, এতক্ষণ শরীর খারাপ ছিল আবার কিন্তু মা সেই চুল কালো করতে শুরু করে দিয়েছে। তো তেমনই এইটা আমাদেরও হবে, আমাদের চুল যখন পাকবে তখন কিন্তু আমাদেরও এই মনোভাবটাই কাজ করবে। তো আমি ভালো করে চুলের মধ্যে দিয়ে দিই, তারপরে হয়তো দেখা করাবো না, কারণ আজকে একটু পরে তো মাথায় শ্যাম্পু করবে আর মায়ের সাথে দেখা হবে না।
এবারে বাসনপত্রগুলো যে ধুয়েছি সেগুলোকে তো শুকনো হয়ে গেছে। এবার জায়গায় তুলে রাখি, তাহলে ওই জায়গাটাও ক্লিয়ার হয়ে যায়, তাই না? কারণ দুপুরে খাওয়ার পর তো আবার বাসন হবে, তখন তো এগুলোকে জায়গা থাকবে না দেওয়ার মতো। আর দেখো গ্যাসটা যে তখন পরিষ্কার করছিলাম তার মধ্যে থেকে সবগুলো মাজিনি, এই দুটোকে মেজে নিয়েছি। তো মেজে নেওয়ার পর তো এগুলো শুকিয়ে গেছে, এবার জায়গায় তুলতে হবে। আমি এটাই বলতে চাইছি আজকে ব্লগে, যে সবাই আমরা কাজকর্ম করার পর জায়গার জিনিস জায়গায় কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখি, তাহলে কিন্তু সমস্ত কিছুই আমাদের সুবিধা হয়, এটাই বলতে চাইছি। আর দেখো এখানে রয়েছে এইটা, সকালবেলা যে আমরা কফি খেলাম এটা বাইরেই পড়ে রয়েছে, এটাকে তো জায়গায় তোলা হয়নি। তাহলে এটা যদি তখন জায়গায় তুলতাম তাহলে তো আর এখন ওই জায়গাটা এমন হয়ে থাকতো না। অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম। খাওয়া দাওয়া করা কমপ্লিট, বাবার স্নান হয়ে গেছে, মায়ের চুলে কালার দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এবারে ভাবলাম একটুখানি রেস্ট নিই, ভাবলাম খাওয়ার পরে একটুখানি স্নান করে নেব। আমি তারপরে আবার ভাবছি যে না, রাত্রেবেলা একটুখানি বেরোতে হবে। আমাদের পাশেই যখন অষ্টম প্রহরের কীর্তন হচ্ছে, আর আমার ছেলে তো কিছুতেই বাড়িতে থাকবে না, ব্যালকনিতে যাচ্ছে আর বলছে ওই মাঠে যাব। অনেক বাচ্চারা আসে, ওখানে খেলাধুলোও করে ওরা, তো ওই জন্য ওকে নিয়ে তো যেতেই হবে। তা আমি ভাবছি রাত্রেবেলা ওখান থেকে ফিরে এসে স্নান করব, ওটাই ভালো হবে। চলো একটু রেস্ট নিই, আর বন্ধুদের ভিডিওগুলো চোখে না দেখি কানে তো শুনে নিই, ঠিক আছে? চোখটা বন্ধ করে একটু শুনে নিই, কেমন? আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।